হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, অঙ্ক একটি কঠিন এবং জটিল সাবজেক্ট, তাই বেশিরভাগ ছেলে মেয়েদের অঙ্কের প্রতি আগ্রহ কম। কিন্তু ডিএম বেসিক ম্যাথ হলো এমনই একটি চ্যানেল যে চ্যানেলটি অঙ্ককে সহজ সরলভাবে উপস্থাপন করে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আশা করি অঙ্কের প্রতি তোমার আগ্রহ বাড়বে। শুরু করছি আজকের ক্লাস। নবম শ্রেণী, কোষে দেখি 3.2 লেখচিত্রের অঙ্ক করব আজকে আমরা। পেজ নাম্বার 38 এবং 39। দেখো, এর আগের ক্লাস অর্থাৎ কোষে দেখি 3.1 এ যে ক্লাসটা আমরা করেছিলাম সেখানে বলেছিলাম যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে চারটি পাদ উৎপন্ন করে। দেখো, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে চারটি পাদ অর্থাৎ চারটি কোয়াড্রান্ট তৈরি হয়। দেখো, এটা হচ্ছে প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। এই যে চারটি পাদ উৎপন্ন হচ্ছে, এই চারটি পাদের প্রত্যেকটি পাদের একটা বিশেষ চিহ্ন থাকে। যেমন প্রথম পাদটির চিহ্ন হচ্ছে দুটি প্লাস চিহ্ন, তারপরটি হচ্ছে মাইনাস প্লাস, তারপরটি কি দুটি মাইনাস, আর এখানে হচ্ছে প্রথমটি প্লাস দ্বিতীয়টি মাইনাস। কিভাবে মনে রাখবে? দেখো, প্রথম পাদে দুটি প্লাস আর ঠিক অপোজিটে তৃতীয় পাদের দুটি মাইনাস। এখানে কি আছে? দ্বিতীয় পদে দেখো প্রথমটি মাইনাস দ্বিতীয়টি প্লাস, আর চতুর্থ পদে ঠিক তার অপোজিট, প্রথমটি প্লাস দ্বিতীয়টি মাইনাস। এই চিহ্নগুলির সাহায্য নিয়ে আমরা আজকে প্রথম যে অঙ্কগুলি আছে তার সমাধান করব। দেখো, আজকের আমাদের এক দাগে যে অঙ্কগুলি রয়েছে সেখানে প্রথমেই যে বিষয়টি রয়েছে বলেছে যে বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি এবং সেই বিন্দুগুলি কোন পাদে বা কোন অক্ষের উপর অবস্থিত তা নির্ণয় করি। দেখো, এই অঙ্কগুলি সমাধান করার আগে আমরা কতগুলি বিশেষ বিষয় আগে থেকে জেনে নেব। যেমন প্রথম বিষয়টা হচ্ছে x ইকুয়াল যদি 0 হয় তাহলে এটাকে কি বলা হয়? একে বলা হয় y অক্ষের সমীকরণ। y অক্ষের সমীকরণ অর্থাৎ বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত হবে। আবার যদি y ইকুয়াল 0 হয় তাহলে ঠিক অপোজিট হবে, x অক্ষের সমীকরণ হবে, অর্থাৎ এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হবে। 3 নম্বর কন্ডিশন কি? যদি কোনো বিন্দুর প্রথম সংখ্যাটির চিহ্ন প্লাস দ্বিতীয় সংখ্যাটির চিহ্ন প্লাস হয় তাহলে সেই বিন্দুটি প্রথম পাদে অবস্থিত হবে। এবার দেখো 4 নম্বর কন্ডিশনটা কি হবে? প্রথম সংখ্যাটি মাইনাস দ্বিতীয় সংখ্যাটি যদি প্লাস হয় তাহলে এই বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত হবে। এবার 5 নম্বর কন্ডিশনটা কি আছে? যদি দুটি সংখ্যার চিহ্নই মাইনাস হয় তাহলে তৃতীয় পাদে অবস্থিত হবে। 6 নম্বর কন্ডিশনটা কি? যদি প্রথম সংখ্যাটি প্লাস দ্বিতীয় সংখ্যাটি মাইনাস হয় তাহলে চতুর্থ পাদে অবস্থিত হবে। তাহলে এই যে 6টি কন্ডিশন আছে, এই 6টি কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এক দাগের যে অঙ্কগুলি আছে সেগুলি সমাধান করব। দেখো, এবার আমরা এই যে 4টি বিন্দু এখানে বসিয়েছি, এই 4টি বিন্দুর ছক কাগজে স্থাপন করব এবং কোন বিন্দুটি কোন পাদে অবস্থিত তা উল্লেখ করব। প্রথমে দেখো 3,0 যে বিন্দুটি রয়েছে সেই বিন্দুটি স্থাপন করব। তাহলে আমরা প্রথমে মূল বিন্দু থেকে, যেহেতু পজিটিভ আছে তাই ডান দিকে চলে যাব। কয় ঘর যাব? 3 ঘর যাব। 1 2 3, তাহলে 3 ঘর ডান দিকে গেলাম এবং যেহেতু y এর মান 0 আছে তাই এখানেই আমরা বিন্দুটি বসিয়ে দেব। এই বিন্দুটির স্থানাঙ্ক লিখব কত? 3,0। তাহলে এই বিন্দুটি কোন পাদে অবস্থিত? এবার দেখো, যেহেতু y এর মান 0 আছে তাহলে এটি কোন পাদে অবস্থিত হবে? তাহলে তোমাকে এক দাগে লিখতে হবে 3,0 বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত। x অক্ষের উপর অবস্থিত। এবার দেখো 0,8 এই বিন্দুটি স্থাপন করব। দেখো 0 হওয়ার কারণে x এর দিকে ডান দিকে বা দিকে কোনো দিকেই যাবে না,
বিন্দুটি এখান থেকে সোজা 8 ঘর উপরে উঠে যাবে। 1 2 3 4 5 6 7 8, এই হলো 0,8 বিন্দুটি। তাহলে দেখো 2 নাম্বার যে উত্তরটি লিখব, 0,8 বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত। দেখো এটা y অক্ষের উপর অবস্থিত রয়েছে। দেখো এবার 3 নাম্বার বিন্দুটি কি আছে, -5,0। তাহলে এখান থেকে কোন দিকে যাব, বাঁ দিকে যাব। কত ঘর, 5 ঘর। 1 2 3 4 5। এবার দেখো এখানে 0 আছে y এর মান, তাহলে এই জায়গাটাতেই বিন্দুটি বসাতে হবে, -5,0। এবার বলো এই বিন্দুটি কোন জায়গায় অবস্থিত, এটাও x অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে উত্তর লিখবে -5,0 বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত। দেখো 4 দাগের অঙ্কটি 0,-6। 0 হওয়ার কারণে আমরা ডান দিকেও যাব না, বাঁ দিকেও যাব না, আর এই -6 এর কারণে কি করব, এখান থেকে আমরা নিচের দিকে নামবো। কত ঘর নিচের দিকে নামবো, 6 ঘর নিচের দিকে নামবো। 1 2 3 4 5 6, এই হলো 0,-6। এবার বলো এই বিন্দুটি কোথায় অবস্থিত, এটি y অক্ষের উপর অবস্থিত। তাহলে 4 দাগের উত্তর আমরা লিখব 0,-6 বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত। আচ্ছা এবার আমরা এই 6,5 বিন্দুটি স্থাপন করব। দেখো 6,5 বিন্দুটি প্রথমে x অক্ষের দিকে ডান দিকে 6 ঘর যাবে, 1 2 3 4 5 6। এবার দেখো এখানে 4 আছে, তার মানে এখান থেকে আমাকে উপর দিকে 4 ঘর উঠতে হবে, কারণ এখানে +4 আছে। 1 2 3 4, এই জায়গাটাই হবে 6,4 বিন্দুটি। দেখো এইখানে যদি বিন্দুটি অবস্থিত হয় তাহলে কি লিখব, লিখব 6,4 বিন্দুটি প্রথম পাদে অবস্থিত। প্রথম পাদে অবস্থিত। এবার দেখো 6 নাম্বার যে বিন্দুটি আছে, এবার দেখো 6 নাম্বার যে বিন্দুটি আছে -7,4। তাহলে -7 হলে এখান থেকে আমরা বাঁদিকে প্রথমে 7 ঘর বাঁদিকে আসবো, 1 2 3 4 5 6 7। এবার এইখান থেকে 4 ঘর উপর উঠতে হবে, কারণ এটা +4 আছে। 1 2 3 4, এখানে লিখবো -7,4। এবার দেখো এই বিন্দুটি কোন পাদে অবস্থিত, এটা দ্বিতীয় পাদে অবস্থিত। এটা ফার্স্ট কোয়াড্রান্ট, এটা সেকেন্ড কোয়াড্রান্ট, এটা থার্ড কোয়াড্রান্ট, এটা ফোর্থ কোয়াড্রান্ট। এবার আমাদের এখানে লিখতে হবে -7,4 বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পাদে অবস্থিত। এবার দেখো 7 নাম্বার বিন্দুটি 9,-9। 9 মানে এখান থেকে ডান দিকে 9 ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 ঘর ডান দিকে গেলাম। -9 কি করতে হবে, এখান থেকে 9 ঘর নিচে নামতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, এই জায়গাটায় ধরো হবে। তাহলে এই বিন্দুটি আমরা কি করব, কোন পাদে অবস্থিত হচ্ছে, 1 2 3 4, তাহলে ফোর্থ কোয়াড্রান্টে অবস্থিত। তাই এখানে আমরা লিখব 9,-9 বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত। চতুর্থ পাদে অবস্থিত। আমরা চাইলে এই চিহ্নগুলো দেখেও কিন্তু এই কোন পাদে অবস্থিত নির্ণয় করতে পারি। দেখো প্রথম সংখ্যাটি প্লাস, দ্বিতীয় সংখ্যাটি মাইনাস, তাহলে প্লাস মাইনাস থাকলে আমরা বুঝবো যে চতুর্থ পাদে অবস্থিত। আর এইটা থাকলে হচ্ছে মানে দুটোই যদি প্লাস থাকে তাহলে প্রথম পাদে, প্রথমটি মাইনাস, দ্বিতীয়টি যদি প্লাস থাকে তাহলে দ্বিতীয় পাদে, দুটো যদি মাইনাস হয় তাহলে তৃতীয় পাদে, আর প্রথমটি প্লাস দ্বিতীয়টি মাইনাস হলে চতুর্থ পাদে অবস্থিত হবে। এবার দেখো শেষ যে 8 নম্বর অঙ্কটি আছে, কি আছে সেখানে দুটো সংখ্যাই মাইনাস আছে। তাহলে দেখো দুটো সংখ্যা মাইনাস থাকলে কি হবে, তৃতীয় পদে অবস্থিত হবে। আমরা তাহলে এটাকে লিখবো -4, -5 বিন্দুটি তৃতীয় পদে অবস্থিত। এবার দেখো 2 দাগের অঙ্কটিতে বলছে ছক কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে
যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত। আমরা একটু আগে বলেছিলাম যে তৃতীয় পাদে অবস্থিত হলে তার চিহ্ন কেমন হবে। দেখো, প্রথম পাদে দুটি প্লাস, দ্বিতীয় পাদে প্রথমটি মাইনাস, পরেরটি প্লাস, তৃতীয় পাদে দুটি মাইনাস, চতুর্থ পাদে প্রথমটি প্লাস, তারপরটি মাইনাস। এবার আমরা এই চিহ্নের সাহায্য নিয়ে আমরা তৃতীয় পাদে অবস্থিত 4টি বা 5টি বিন্দু স্থাপন করতে পারি। তৃতীয় পাদে অবস্থিত 5টি বিন্দু হলো, তৃতীয় পাদে অবস্থিত 5টি বিন্দু। দেখো, দুটি সংখ্যার চিহ্ন যদি মাইনাস হয় তাহলে সেই বিন্দুটি অবশ্যই তৃতীয় পাদে অবস্থিত হবে। তাহলে আমরা 5টি বিন্দু, যে কোনো 5টি বিন্দু মাইনাস চিহ্ন দিয়ে পেয়ে যাবো। -1, -7, -2, -5, -3, -8, -4, -9, -7, -3। এইভাবে তুমি যে কোনো সংখ্যাই লেখো না কেন, যার দুটি সংখ্যাই মাইনাস চিহ্ন, সমস্ত বিন্দুগুলি তৃতীয় পাদে অবস্থিত হবে। কারণ কি? কারণ দুটি সংখ্যার চিহ্ন যদি মাইনাস হয় সেই বিন্দুটি অবশ্যই তৃতীয় পদে অবস্থিত হবে। আর দুটি যদি প্লাস হতো তাহলে প্রথম পদে, আর প্রথম সংখ্যাটি মাইনাস, দ্বিতীয় সংখ্যাটি প্লাস হলে দ্বিতীয় পদে প্রথম সংখ্যাটির চিহ্ন প্লাস, দ্বিতীয় সংখ্যাটির চিহ্ন মাইনাস হলে চতুর্থ পদে অবস্থিত হবে। এবার দেখো 3 দাগের অঙ্কগুলিতে কি বলছে, নিচের বক্তব্যগুলি রৈখিক সহসমীকরণ আকারে প্রকাশ করি। 1 দাগের অঙ্কটিতে রয়েছে 3টি খাতা ও 2টি পেনের দাম 55 টাকা এবং 4টি খাতা ও 3টি পেনের দাম 75 টাকা। এটা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। দেখো, এখানে যে অঙ্কগুলি করতে হবে, প্রত্যেকটি অঙ্কে দুটি চলরাশি তোমাকে ধরে নিতে হবে। x এবং y এরকম দুটি চলরাশি ধরে নিয়ে সমীকরণ তৈরি করে সমীকরণ পর্যন্তই তোমাকে অঙ্কটা করতে হবে। ধরো, প্রথম অঙ্কটিতে বলা আছে একটি খাতার দাম, একটি খাতার দাম x টাকা, x টাকা। এটা ধরে নিতে হবে, ধরি একটি খাতার দাম x টাকা এবং একটি পেনের দাম y টাকা। তাহলে প্রথম যে বিষয়টি রয়েছে, 3টি খাতার দাম হবে 3x টাকা এবং 2টি পেনের দাম হবে 2y টাকা এবং শর্তানুসারে হবে 55 টাকা। এটা হলো তোমার 1 নাম্বার সমীকরণ তৈরি হয়ে গেল। ভালো করে আবার বোঝার চেষ্টা করো। একটি খাতার দাম x টাকা, 3টি খাতার দাম 3x টাকা, একটি পেনের দাম y টাকা, তাহলে 2টি পেনের দাম হবে 2y টাকা। এটা হচ্ছে প্রথম শর্তে। তাহলে আমরা এটা সমীকরণটি তৈরি করতে পারলাম। দ্বিতীয় শর্ত বলা ছিল 4টি খাতা এবং 3টি পেন। তাহলে 4টি খাতার দাম দেখো 4x টাকা এবং 3টি পেনের দাম 3y টাকা। তাহলে এদের মোট মূল্য কত হবে? 75 টাকা। এটা হলো আমাদের দ্বিতীয় সমীকরণ। 2 দাগের অঙ্কটিতে বলেছে দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। দেখো, সংখ্যা দুটি আমরা এখানে ধরে নেব। ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। তাহলে প্রথম শর্তটা হচ্ছে কি, প্রথম শর্তে x প্লাস y ইকুয়াল 80 হবে, কারণ বলা ছিল যে সংখ্যা দুটির যোগফল হচ্ছে 80। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তটিতে কি বলেছে, যে এদের বিয়োগফল, অর্থাৎ বড় সংখ্যাটি থেকে যদি ছোট সংখ্যাটি বিয়োগ করা হয় তাহলে তাদের বিয়োগফল যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে বড় সংখ্যাটি থেকে 20 বেশি হবে। অর্থাৎ তার দ্বিতীয় শর্তটি হবে x মাইনাস y। দ্বিতীয় শর্তে x মাইনাস y কে গুণ করব কত দিয়ে? 3 দিয়ে। তাহলে বড় সংখ্যাটি থেকেও
20 বেশি হবে। আচ্ছা, এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। কোন ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7/9 এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। তাহলে আমরা এখানে ভগ্নাংশ তৈরি করতে হলে কি লাগবে? আমার লব লাগবে আর হর লাগবে। ধরি লব x আর হর y। ধরি লব সমান x, হর হচ্ছে y। তাহলে অতএব ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি সমান সমান x/y। এবার দেখো প্রথম যে শর্তটি হবে, প্রথম শর্তে কি হবে? লবের সঙ্গেও 2 যোগ করতে হবে, হরের সঙ্গেও 2 যোগ করতে হবে এবং এটা হবে 7/9। একে একটু বজ্রগুণ করে সরল আকারে সমীকরণটি তৈরি করে নিতে হবে। 7 আর 9 দিয়ে গুণাগুণি গুণ করো। 9 দিয়ে গুণ করো প্রথমে 9x প্লাস 18 7y প্লাস 14। এবার একদিকে নিয়ে আসো, 9x মাইনাস 7y ইকুয়াল -4 হবে। দেখো প্লাস 18 টা পাশে গিয়ে -18 হয়ে যাবে। এটাই তোমার 1 নাম্বার সমীকরণ তৈরি হলো। এবার দ্বিতীয় শর্তটা কি হবে? দ্বিতীয় শর্তে বলেছে যে লব এবং হরের সঙ্গে, দ্বিতীয় শর্তে বলেছে লব এবং হর উভয়ের থেকে 3 বিয়োগ করলে সংখ্যাটি 1/2 হবে। তাহলে x - 3 বাই y - 3 সমান 1/2। এবার আমরা একটু বজ্রগুণ করে নেব। 2x - 6 ইকুয়াল y - 3। এবার এক সাইডে নিয়ে আসো, 2x - y সমান 3। এটা হলো তোমার 2 নাম্বার সমীকরণ। আচ্ছা, এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। দেখো 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা যদি হয় তাহলে নিশ্চয়ই সেখানে একক এবং দশক থাকবে। ধরি একক x এবং দশক y, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে সমান, দেখো দশকের ঘরে যে সংখ্যাটি, যে অঙ্কটি থাকবে তাকে 10 দিয়ে গুণ করতে হবে, 10y প্লাস এককের ঘরের সংখ্যাটি বসে দিতে হবে। তাহলে মূল সংখ্যাটি পেলাম আমরা 10y প্লাস x। এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এরকম y আর x পাশাপাশি লিখে দিলেই তো সংখ্যাটি পেয়ে যেতাম। যেমন মনে করো একটা সংখ্যা একক এবং দশক, মনে করো 52। তাহলে 52 লেখার জন্য আমাদের তো যোগ করতে হয় না, শুধু 52 লিখলেই সংখ্যাটি হয়ে যায়। কিন্তু এই x এবং y এর বেলাতে এইভাবে কেন লিখতে হয়? এই প্রশ্নের উত্তরটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তুমি 52 লেখো তাহলে কিন্তু কখনোই আমরা বুঝবো না যে 5 এবং 2 এর মাঝে গুণ সম্পর্ক আছে। এটা আমরা বুঝি না, আমরা 52 কে 52ই মনে করি। কিন্তু যদি আমরা x এবং y কে পাশাপাশি লিখি, এর মানে হচ্ছে x এবং y এর মাঝে একটা গুণ সম্পর্ক আছে, তাই আমরা এভাবে পাশাপাশি লিখতে পারি না। এই 52 সংখ্যাটি যেমন ভাবে তৈরি হয়েছিল সেটার মূল নিয়ম হচ্ছে 5 10 50 2। তাহলে এই 50টা কিভাবে তৈরি হয়েছিল? 5 এর সঙ্গে 10 গুণ করে। ঠিক একই রকম ভাবে এখানে দশকটা রয়েছে, তাকে 10 দিয়ে গুণ করব, তার সঙ্গে যোগ করব, তবে আমার মূল সংখ্যাটি তৈরি হবে। এটা হচ্ছে আমার মূল সংখ্যা। এবার দেখো প্রথম যে শর্তটি ছিল, প্রথম শর্তে বলেছে যে দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ প্রথম শর্তে হবে y ইকুয়াল 2x বা 2x মাইনাস y ইকুয়াল 0। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটি বলছে কি, যদি একক এবং দশক যদি চেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ দশকের ঘরে x চলে আসবে আর এককের ঘরে y চলে যাবে, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে সংখ্যাটি হবে 10x প্লাস y। এইখানে যে সংখ্যাটি হলো সেই আগের সংখ্যাটি থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। ধরো এই যে 52টা লিখেছিলাম, 52 যদি একক এবং দশক পাল্টে দেওয়া হয় তাহলে কত হবে? 25 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এখানেও চেঞ্জ করে দেওয়ার ফলে যে সংখ্যাটি পাওয়া গেছে সেই সংখ্যাটিও আগের সংখ্যা থেকে পাল্টে গিয়েছে। এই সংখ্যাটি এই মূল সংখ্যা থেকে 27 কম। তাহলে শর্তে কি লিখব? শর্তে লিখব যে প্রথম যে সংখ্যাটি ছিল 10y প্লাস x, তার থেকে যদি আমরা
10x মাইনাস প্লাস ওয়াইটাকে বিয়োগ করি তাহলে 27টা আসবে। এরপর একটু ছোট করে নিই, 10y মাইনাস প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়াল 27। দেখো এখানটায় ওয়াই কতগুলো আসছে, 9y মাইনাস দেখো ওয়াই এর এক্স এর ক্ষেত্রে কত আসছে, মাইনাস 9x ইকুয়াল 27। এবার 9 দিয়ে ভাগ করে দাও, দেখো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল এই 7 কে 9 দিয়ে ভাগ করে দেখো 3 আসবে। আরেক লাইন করতে পারো, x মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 27। এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এখান থেকে সরি এটা হবে মাইনাস 3। এইটাই তুমি শেষ সমীকরণ আকারে লিখে রাখতে পারো। তাহলে 1 নম্বর সমীকরণ এইটা আর 2 নম্বর সমীকরণ হলো এটি। এবার 4 দাগের অঙ্কগুলোতে বলেছে নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলো লেখচিত্র অঙ্কন করি। এই 3 দাগের অঙ্কগুলোতে এমন ভাবে সমীকরণ তৈরি করেছি, 4 দাগের অঙ্কগুলো ঠিক একই রকমের সমীকরণ তৈরি করতে হবে এবং তারপরে আবার সমাধান করতে হবে লেখচিত্র অঙ্কনের মাধ্যমে। দেখো প্রথম যে অঙ্কটি আছে বলছে যে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। ধরি সুজাতার পিতার বয়স x বছর এবং সুজাতার বয়স y বছর, এটুকু বলা আছে। দেখো তাহলে এখানে আমাদের লিখতে হবে, ধরি সুজাতার বাবার বয়স x বছর, বাবার বয়স x বছর এবং সুজাতার বয়স কত, y বছর, তাহলে শর্তে x মাইনাস ওয়াই ইকুয়াল 26, অর্থাৎ বাবার বয়স মেয়ের বয়স থেকে 26 বছর বেশি, তাই বাবার বয়স থেকে মেয়ের বয়স বিয়োগ করলে 26 পাওয়া যায়। এবার আমাদের এই যে সমীকরণটি আছে এই সমীকরণ থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা ছক তৈরি করব। দেখো বা x ইকুয়াল 26 প্লাস ওয়াই, যদি এরকম একটা বিষয় থাকে এখানে একটা ছক তৈরি করে নেবো। দেখো ছক থেকে কি করে x এবং y এর মান বের করতে হয় এটা প্রথমে শিখবে। প্রথমে আমরা y এর মান যদি 13 ধরি, দেখো তাহলে এই জায়গাটায় সরি এখানে -13 যদি লিখি, তাহলে -13 যদি বসিয়ে দেওয়া হয় দেখো উত্তরটা কত আসছে, তাহলে এখান থেকে একটা 13 আসছে। মাইনাস যদি 15 লেখা হয় কত উত্তর হবে দেখো তো, যদি 26 থেকে -15 করা হয় দেখো উত্তর হবে 11। আচ্ছা এখানে যদি -11 করা হয় তাহলে 26 মাইনাস 11 15 হবে। আচ্ছা এবার আমাদের এই বিন্দু তিনটি ছক কাগজে স্থাপন করতে হবে। প্রথম হচ্ছে 13, -13, তারপরে হচ্ছে 11, -15 আর শেষেরটা হচ্ছে 15, -11। এই তিনটি বিন্দু আমরা ছক কাগজে স্থাপন করব। দেখো আমরা প্রথমে 13, -13 বিন্দুটি স্থাপন করি। 13 মানে এখান থেকে আমাদের ডান দিকে 13 ঘর যেতে হবে, যেহেতু +13 রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এবার আমাদের এখান থেকে -13 অর্থাৎ নিচের দিকে 13 ঘর আসতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই হলো 13, -13 বিন্দুটি। এবার আমাদের 11, -15 বসাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার এখান থেকে -15 ঘর অর্থাৎ নিচে 15 ঘর নামতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই হলো তোমার বিন্দুটি 11, -15। এবার দেখো শেষ বিন্দুটি 15, -11। তাহলে আবার 15 এ যেতে হবে, এখানে 13 ছিল, 14 15। এই হলো তোমার 15 -11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই হলো তোমার -11। দেখো এই তিনটি বিন্দু মোটামুটি এক সরলরেখাতেই আছে, তাহলে বুঝতে হবে আমাদের সরলরেখাটি ঠিকঠাক আঁকা হয়েছে। এর একটা নাম দেবে এ বি। তাহলে আমরা ছক কাগজে এই বিন্দুগুলি স্থাপন করে এবি সরলরেখাটা পেলাম। এবার দেখো 4-এর 2 দাগের অঙ্কটি আছে, দুটি সংখ্যার সমষ্টি 15। তাহলে ধরি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি y। ধরি প্রথম সংখ্যা
সমান x দ্বিতীয় সংখ্যা সমান y। তাহলে আমরা শর্তানুসারে কি লিখব? শর্তে লিখব x প্লাস y ইকুয়াল 15 বা x ইকুয়াল 15 মাইনাস y। এখানে একটা ছক তৈরি করতে হবে। দেখো এখানে আমরা y এর মান যদি 5 লিখি তাহলে x এর মান পাবো আমরা 10, y এর মান যদি 7 লিখি তাহলে দেখো 7 দিয়ে করে পাবো 8, আর y এর জায়গাতে যদি আমরা 10 লিখি তাহলে x এর মান পাবো 5। এবার আমরা এই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করব। দেখো এই যে ছক কাগজটি আমরা তৈরি করেছি, সেখানে দেখো এখানে যে লেখচিত্রটা অঙ্কন করেছি সেখানে আমরা বিন্দুগুলি বসাবো। প্রথমে 10,5 বিন্দুটি বসাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 5 1 2 3 4 5 এই হলো তোমার 10 5। এবার দেখো 8 7 1 2 3 4 5 6 7 8 7, এখান থেকে 7 উপর উঠতে হবে 1 2 3 4 5 6 7 এই হলো 7। এরপর দেখো আছে কি 10 5, তাহলে এখান থেকে আগে 10 সরি এরপর দেখো আছে 5 10, তাহলে এখানে 5 আগে যাও 1 2 3 4 5, এবার 10 এখান থেকে উপরে ওঠো 1 2 3 4 5 6 7 8 9 10 এই হলো 10। তাহলে এই বিন্দু তিনটি তোমাকে এক বরাবর এনে এইভাবে দাগটা টানতে হবে। এটাই তোমার নির্ণয় লেখচিত্র হবে, এর নাম দেবে এই। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। আচ্ছা এবার আমরা 4-এর 3 দাগের অঙ্কটা করব। এখানে বলছেন কোন একটি ভগ্নাংশের লব এবং হরের প্রত্যেকের সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 7/9 হবে। ধরি লব x, লব সমান x, হর সমান y। তাহলে ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি সমান x/y। এবার দেখো শর্তে হচ্ছে লবের সঙ্গে 2 যোগ করতে হবে, হরের সঙ্গেও 2 যোগ করতে হবে এবং তার যোগফল হবে 7/9। বজ্রগুণ করো। দেখো প্রথমে 9x প্লাস 18 ইকুয়াল 7y প্লাস 14। এবার এই 9x টাকে এদিকে রেখে ডান দিকে বাকিগুলো নিয়ে নাও। 7y প্লাস 14 মাইনাস 18 বা x ইকুয়াল 7y মাইনাস 4/9। এবার আমরা ছকটা তৈরি করি। দেখো এখানটা আমরা x এর এমন মান বসাবো যে মানের সঙ্গে 7 গুণ করার পরে 4 বিয়োগ করে যাতে 9 দিয়ে ভাগ করা যায়, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা প্রথমে আমরা y এর মান -2 বসে দেখি কত পাই। -2 বসালাম। দেখো এখানে y এর জায়গাতে যদি -2 বসানো হয় তাহলে -2 × 7 -4, দেখো তো কত হচ্ছে, -7 × 14 -4 -18। -18 যদি 2 দিয়ে 9 দিয়ে ভাগ করা হয় তাহলে -2 উত্তর আসবে। আচ্ছা এবার আমরা y এর মান 7 ধরে দেখি কত হয়। দেখো 7 7 49, 7 × 7 -4, 7 49 থেকে 4 বিয়োগ করলে 45, 45 9 দিয়ে ভাগ করলে 5 পাবো। এবার আমরা y এর মান -11 ধরে দেখো কি পাই। -11 ধরলে এখানে কি দেখো মান পাবো, -11 × 7 -4 কত হচ্ছে, -11 × 7 -4। এখান থেকে দেখো উত্তর আসছে -77 -4 সমান 81। 81 কে দেখো 9 দিয়ে ভাগ করা যায়, তাই এই উত্তরটা হবে -9। এবার আমরা এই বিন্দুগুলির ছক কাগজে স্থাপন করব। দেখো প্রথমেই আমাদের এখানে যে বিন্দুটি রয়েছে -2 -2, তাহলে প্রথমে আমরা -2 মানে 1 2 বাঁ দিকে 2 ঘর আসলাম এবং এখান থেকে আবার নিচের দিকে 2 ঘর নামতে হবে 1 2। এই হলো -2 -2 বিন্দুটি, -2 -2 এই হচ্ছে আমাদের বিন্দুটি, এখানে বসালাম। এবার দেখো আমাদের কি করতে হবে, 5,7 বিন্দুটি বসাতে হবে। 5 হবে 1 2 3 4 5, ডান দিকে চলে গেলাম কারণ এখানে প্লাস চিহ্ন আছে। এবার এখানে 7 এর এখানে কি চিহ্ন আছে, প্লাস আছে। এখান থেকে আমাদের 7 ঘর উপরে উঠতে হবে। 1 2 3 4 5 6 7 এই হলো
5,7 বিন্দুটি। এবার দেখো -9 -11, এখান থেকে তাহলে কি করতে হবে, বাঁদিকে 9 ঘর আসতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। এবার -11 মানে কি, ওখান থেকে নিচের দিকে নামতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই হলো তোমার -11। এবার এই বিন্দু তিনটিকে কি করতে হবে, যোগ করে এইভাবে কেন দিতে হবে এবং তার নাম দিতে হবে এবি। এবি সরলরেখা পাওয়া গেল। নির্ণয় লেখচিত্রটি হলো এই এবি সরলরেখা। এরপর দেখো 4 দাগের অঙ্কটিতে আছে, আমাদের আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার। তাহলে আমরা পরিসীমা নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই লাগে। তাহলে ধরে নেব দৈর্ঘ্য সমান x মিটার আর প্রস্থ সমান y মিটার। এবার দেখো পরিসীমার যে সূত্র, সেই সূত্র অনুসারে পরিসীমা ইকুয়াল পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্র অনুসারে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের পরিসীমা। এই পরিসীমার সঙ্গে তোমার বইয়ে যে পরিসীমা দেওয়া আছে শর্তানুসারে সমান করতে হবে। তাহলে শর্তে কি হবে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 80 বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল 80/2। এবার দেখো শুধুমাত্র এক্স ইকুয়াল কত হচ্ছে, 40 মাইনাস ওয়াই। এবার আমরা এখানে ছকটা তৈরি করব। দেখো ওয়াই এর এখানে আমরা যদি 20 লিখি তাহলে এক্স এর মান 20 পাওয়া যাবে। ওয়াই এর এখানে যদি 18 লিখি তাহলে এখানে 22 পাবো। ওয়াই এর মান যদি 22 লিখি তাহলে এখানে 18 পাবো। এই যে যে বিন্দুগুলি পেলাম আমরা, কত কত পেলাম, প্রথমে হচ্ছে 20,20, তারপরটা পেলাম 22,18, তারপরটা পেলাম 18,22। এই বিন্দু তিনটি আমাদের এবার ছক্কাগোজে স্থাপন করতে হবে। এবার দেখো আমরা বিন্দুগুলি ছক্কাগোজে বসাবো। প্রথমে কত আছে, 20,20। তাহলে আমাদের প্রথমে এখান থেকে ডান দিকে 20 ঘর যেতে হবে এবং সেখান থেকে উপর দিকে 20 ঘর উপরে উঠতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার 20 থেকে উপর দিকে আরো 20 উপরে ওঠো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই হলো তোমার 20 20,20। এবার আমাদের করতে হবে 22 আর 18। তাহলে এখানে তো 20 আগে থেকে ছিল, আর দুই ঘর চলে গেলে 22 পাওয়া যাবে। এবার 18 দেখো এই বরাবর আসলে 20 হবে, তার থেকে দুই ঘর নামিয়ে দিলেই এইখানে পাবো আমরা 22,18 এই বিন্দুটি। এবার দেখো তার পরের বিন্দুটি কি আছে, 18,22। 18,22 বিন্দুটি আমাদের এইখান থেকে 18 পাবো। এখানে 20 ছিল, 20 থেকে দুই ঘর আগে চলে আসলে 18 হবে এবং 18 থেকে 22 ঘর উপরে উঠতে হবে। দেখো 22 ঘর মানে এখানে 20 ঘর, তার থেকে আরো দুই ঘর 1 2, এইভাবে তোমার বিন্দুটি পাবে। এই যে তিনটি বিন্দু পেলে, সেই তিনটি বিন্দু তোমাকে এবার সরলরেখা দিয়ে টেনে দিতে হবে। নাম হচ্ছে এ বি। এই এবি সরলরেখাটি হলো নির্ণেয় লেখচিত্র। দেখো 5 দাগের অঙ্কটিতে বলছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 8 গুণের সমান হবে। তাহলে এখানে দুটো সংখ্যা আমরা ধরে নেব। ধরি বড় সংখ্যাটি x, ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যা y। তাহলে শর্তানুসারে কি হবে, বড় সংখ্যাটির 5 গুণ মানে 5x ছোট সংখ্যাটির 8 গুণের সঙ্গে সমান হবে। এখান থেকে আমরা একটা চার্ট তৈরি করব। দেখো এখানে y এর এমন মান ধরবে যাতে 5 দিয়ে কাটাকাটি করা যায়, পূর্ণ সংখ্যায় উত্তর যেন আসে। এখানে যদি y এর মান 0 ধরি, দেখো x এর মান 0 পাবে। y এর মান যদি তুমি 5 লেখো তাহলে কি হবে, 8 ইন্টু 5/5, 5 কেটে উত্তর হবে 8। আচ্ছা, y এর মান যদি -5 ধরতাম তাহলে কি হতো, 8 ইন্টু -5/5।
তাহলে উত্তর হতো -8। তাহলে এখানে -5 ধরলে উত্তর হবে -8। এবার আমরা এই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করব। এবার দেখো এই ছক কাগজে আমরা 0,0 বিন্দুটি প্রথমে বসাবো। এটি হচ্ছে মূল বিন্দু 0,0। এবার দেখো 8,5 বিন্দুটি বসাবো। 8 মানে এখান থেকে 8 ঘর ডানে যেতে হবে। 1 2 3 4 5 6 7 8। এবার দেখো 5, এই 5 এখান থেকে কি করতে উপরে উঠতে হবে। 1 2 3 4 5, এই হলো 8,5 বিন্দুটি। 8,5। এবার আমাদের কি করতে হবে, -8 করতে হবে। তাহলে এখান থেকে বাঁদিকে আসতে হবে। 1 2 3 4 5 6 7 8। এবার -5 মানে এখান থেকে নিচের দিকে 5 বার। 1 2 3 4 5। এবার দেখো এই তিনটি বিন্দু মোটামুটি এক সরল রেখায় আছে, এরকম করে যোগ করে টেনে দিতে হবে। নাম দিতে হবে AB। তাহলে আমাদের লেখচিত্র অঙ্কন হলো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।